খুশবু কিচেনে আবারও একটা খাজার রেসিপিতে তোমাদের স্বাগত। আমি নিয়ে চলে এসেছি পুরীর বিখ্যাত খাজার রেসিপি নিয়ে। এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই শেয়ার করি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। প্রথমে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, আরও 1 কাপ পরিমাণ আমি পরে নিয়ে নিলাম। ময়দা দেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। এরপর এখানে অ্যাড করে দিতে হবে সাদা তেল ময়ানের জন্য। তো খুব সুন্দরভাবে সাদা তেলটা আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, হাতে করে ঘষে ঘষে কিন্তু সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া হবে এই খাজাগুলো কিন্তু তত সুন্দরভাবে ক্রিস্পি হবে, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে ময়ান দিয়ে দিয়েছি আমি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো মেখে নেব। তো বন্ধুরা দেখো ডোটা ঠিক এইরকম হবে, না শক্ত না নরম, মিডিয়াম। এরপর এখানে একটা তৈরি করে নিতে হবে ঘোল। তার জন্য 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। এখানে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে, যেটা লাগবে পরবর্তীকালে। তো চলো এটাও রেডি করে নিয়েছি। এরপর চলে যাব সেই ডোটার কাছে। তো খুব সুন্দরভাবে ডোটাকে আরও একবার ভালোভাবে হাতে করে মুথে নিতে হবে। এরপর এখান থেকে লেচি বের করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি লেচিগুলোকে ঠিক এইভাবে বের করে নিচ্ছি, রুটির যেমন হয় লেচি ঠিক সেই রকমই। এখানে টোটাল 5টি ভাগে ভাগ করে নেব আমি। তো এগুলোকে হাতে করে গোল করে প্রেস করে চ্যাপটা করে আমি রেখে দেবো। তো বন্ধুরা দেখো সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে বেলে নিতে হবে, তাই বেলনা চাকে আমি নিয়ে নিয়েছি। এরপর একটা ডো আমি নিয়ে নিলাম, লেচি। এর মধ্যে ময়দা ছিটিয়ে মিডিয়াম সাইজে রুটি বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি রুটিটা বেলে নিচ্ছি। তো এইভাবে করে একটু বেলে নিতে হবে, না পাতলা হবে না মোটা, মিডিয়াম বেলে নিতে হবে। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এইভাবে করে বেলে নিতে হবে। তো আর একটাও তোমাদেরকে বেলে আমি দেখাই। তো আর একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এরপর ময়দা ছড়িয়ে দিয়েছি আর বেলে নিয়েছি ঠিক সেম পদ্ধতিতেই। তো সবগুলোকেই একইভাবে বেলে নিতে হবে। আর সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম। এরপর দেখো সবগুলো আমার রেডি হয়ে যাওয়ার পর একটা রুটি আমি নিয়ে নিলাম। এরপর যে আমি লিকুইডটা রেডি করেছিলাম তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, সেটাকে দিয়ে দিলাম। হাতে করে চারি সাইডে একটু ছড়িয়ে দিতে হবে। এরপর এর উপরে একটা রুটি আমি দিয়ে দেবো। তো ভালোভাবে কিন্তু এই লিকুইডটাকে চারি সাইডে ছড়িয়ে দিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। তো আর একটা রুটি আমি এর উপরে দিয়ে দিলাম সেম পদ্ধতিতে। আবারও সেই লিকুইড আমি দিয়ে দেবো চারি সাইডে ছড়িয়ে। তো এটা যখন দেওয়া হয়ে যাবে তখন আবারও আর একটা রুটি এর উপরে দিতে দিতে হবে। সেম পদ্ধতিতে সবগুলোকেই আমি দিয়ে দিয়েছিলাম। লাস্টে দেখাচ্ছি দেখো। তো চারি সাইডে ছড়িয়ে দেওয়ার পর লাস্টের রুটিটাও এর উপরে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর একটু হাতে করে আমি চেপে দিয়েছি যাতে এগুলো খুলে নেওয়া যায়।
তো দেখো খুব সুন্দরভাবে আমি চেপে চেপে দিয়েছিলাম, একটু উল্টিয়েও চেপে দিয়েছি। এরপর হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে বেশ বড় করে আর পাতলা করে। তো ময়দা আমি মানে ছড়িয়ে দিয়েছিলাম, এরপর খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি দেখো। তো বন্ধুরা যতটা সম্ভব পাতলা ততটা সম্ভব কিন্তু পাতলা এটাকে করে নিতে হবে। তো রুটিটা আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এরপর যে বাকি মিশ্রণটা ছিল সেটাকে আমি চারি সাইডে আবারও ছড়িয়ে দিয়েছি। সুন্দরভাবে চারি সাইডে ছড়ানোর পর এরপর দেখো এইভাবে করে রোল করে নিতে হবে একটু চেপে চেপে। তো খুব সুন্দরভাবে আমি রোলটাকে করে নিয়েছি। এরপর বন্ধুরা দেখো রোলটাকে আমি কেমনভাবে কেটে নিচ্ছি। তো খাজা দেখবে এইভাবেই হয়। তো এইভাবে করে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম, এরপর এরকম করে কেটে নিচ্ছি। তো সবগুলোই দেখো আমার কাটা হয়ে গেছে। এরপর একটু হাতে করে চেপে দিতে হবে আর বাকিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এরপর তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে, যেমন হয় খাজাগুলো ঠিক সেই রকমভাবে আমি তৈরি করে নেব। তো বাকিগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর একটাকে নিয়েছি, এটাকে হাতে করে চেপে বেলনা চাকির সাহায্যে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো প্রথমেই চেপে দিলাম, এরপর হালকা হাতে বেলনা চাকি দিয়ে একটু বেলে নিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই দেখো। আর এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে যায়। তো একটা রেডি। সেম পদ্ধতিতে আরেকটাকেও বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো রেডি হবে। তো একই পদ্ধতিতে সবগুলোকে আমি বেলে নিয়েছি। এদিকে লাগবে একটা শিরা, তাই গ্যাস ওভেনে একটা বড় দিয়ে দিয়েছি পাত্র। এই পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আর 2টা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণ জল লাগবে, মানে চিনিটা গলে গেলেই যে শিরাটা রেডি হবে সেটাই লাগবে। এখানে চ্যাটচ্যাটে শিরা বা এমনি কিছু শিরা নয়, নর্মাল শিরা করে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিনিটাকে আমি নেড়ে নিচ্ছি, জলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এরপর হাফ আমি নিয়ে নিয়েছি লেবু, লেবু রসটা একটু চেপে আমি দিয়ে দিলাম যাতে এটা জমে না যায়। তো শিরা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, একটু এটাকে মিক্স করে নিতে হবে। এরপর চলো এটাকে নামিয়ে রেখে দেবো। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা কিন্তু যথেষ্টভাবে গরম হয়ে গেছে। এরপর এক এক করে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমি এখানে অল্প অল্প করেই ভাজবো, তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলবে। একসঙ্গে অনেকগুলো দিলে লেয়ারগুলো কিন্তু খুলবে না, চাপাচাপি হবে, তার জন্য। তো একটা হাতার সাহায্যে খুব সুন্দরভাবে তেলটাকে একটু ছড়িয়ে দিতে হবে, মানে ছিটিয়ে দিতে হবে উপরে, তাহলে একদম লেয়ারগুলো ভালোভাবে কিন্তু খুলবে। তো এইভাবে করে নিতে হবে। বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এইভাবে করে তেল কিন্তু ছিটিয়েই দিতে হবে, তাহলে খুব ভালোভাবে কিন্তু এগুলো রেডি হবে।
এই খাজাগুলোকে কিন্তু একটু টাইম নিয়েই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা আঁচে। তো এগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখো কতটা লেয়ারগুলো বোঝা যাচ্ছে, দারুণই হয়েছিল। খেতে যতটা সুন্দর, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এগুলো তোমরা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারো, এটা ছিঁড়াতে না দিয়েও তোমরা এরকমও খেতে পারো চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে, দারুণই লাগে খেতে। তো এগুলো রেডি। এরপর আমি আরও কয়েকটা কিন্তু সেমভাবে ভেজে নেব। তো এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নিয়েছিলাম। আর দেখো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটাই কিন্তু দারুণ হয়েছিল, প্রত্যেকটা লেয়ারে কিন্তু বোঝা যাচ্ছিল। এরপর সেই শিরার মধ্যে আমি এগুলোকে একটু ডিপ করে নেব, তাহলে খেতেও দারুণই লাগবে। তো এইভাবে করে মাত্র 2 থেকে 3 সেকেন্ড শিরার মধ্যে কোট করে নিতে হবে, তারপর তুলে নিতে হবে। তাহলে এগুলো মচমচেও থাকবে আর খেতেও কিন্তু রসালো লাগবে, দারুণই লাগে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর কোনো পূজা বা অনুষ্ঠানে এরকম ধরনের খাজা রেসিপি অবশ্যই বাড়িতে বানাবে, আশা করছি ভালো লাগবে। আর যদি এরকম বাড়িতে বানিয়ে রেখে দাও তাহলে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তো দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু দারুণই হয়েছিল। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তোমাদেরকে ভেঙে দেখাই, দেখো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।